তো পৃষ্ঠা বাসলা, এটা আমরা বিশ্বাস করি, যুগের শ্রেষ্ঠ ওলি। কান ফিরা কি আমি দেশ কোন বাড়িতে আগুন লাগছে, সবার আগে দেখা গেছে তখন শক্তি আসলো শরীর, আগুন নিবাইবার লাগি গেঞ্জি গামছা খমরবান্ধা লুঙ্গি ফিন্ন বাল্টি আতো আগুন নিবাইবার লাগি ই বাড়ির সবচেয়ে দৌড়াইয়া আগে যাওয়া হইলা আমরার মুর্শিদ কিবলা রহমতুল্লাহ। বন্যা হইছে, আরো ঢেউ উঠছে, এই তুফান দিছে, ঢেউ উঠছে, তুফান শেষ হইতে না হইতে সবচেয়ে আগে ডাকিয়া তান ছেলে হলরে সহ তাই নিজে বাইরে যাইতে গিয়া যে কোনোখানো নৌকা ডুবিয়া মানুষ কোনো বিপদ পড়ছে নি জলদি আগুয়াও। বড় বড় মাছ আপনারা নিয়া দিয়া ফুলতলি সাবর বাড়িতে নিয়া দিতা সাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি এই মাছ খাটার পরে ৩-৪ গাঁওর ভিতরে সবচেয়ে বয়স্ক এবং গরিব বেমারি যে সমস্ত মানুষ আছে তারার লাগে বড় বড় টুকরা তান ফুয়াইন্ত দিদি ফাটাই দিয়া তারপরে হইতা গরো খাও, এর আগে খাইও না। কোন বেমারি মানুষ যে কোনো দিন বয়স্ক দুর্বল কোন বেমারি মানুষ গরিব মানুষ এলাকাত কোনদিন করছো আলুকা কোন ফল খাইতা চাইছেন, সাপোজ ওলা দিনও হয়েছেন আম খাইলিতা, পাকিস্তান হোক আর ইন্ডিয়া তো জেনতাকি হোক আম তাই সংগ্রহ করিয়া নিয়ে এনে দিস। এটা আসলো খেদমতে খালক, ত্যাগ স্বীকার করিয়া গেছে। এমনি তার সামনে দিয়ে একটা কুকুর যার, তার বাড়ির তো যথেষ্ট কুকুর আছে আপনারা দেখছেন, খেফাও এখন খাটিলিছে কতখান। আমি নাদান সামনে দিয়ে যাই আর আমার এক ডাক দিছেন কুদাম মারিয়া ওদিকে আও, গেছি যাওয়ার পরে কইলা তুমি তাই ভাত খাও না আর কুচ্ছু খাও। আমি তো হতভম্ব, কোনো অপরাধও করছি না, আমার এইটা কিতা হই ডরাই গেছি। জিগাইলা ভাত খাও না আর কুচ্ছু খাও, আমি চাই রইছি ওলা। কইলা ও যখন চাই ও কুকুরটা রেখে জখমে পড়ছে, ইগুর ঔষধ না করাইয়া ভাত খারাই দিলা তুমি, বাউতা কুকুর। ওটা আসলো আধ্যাত্মিকতা। কোনদিন এই ফিসাব বলতে যেটা বুঝায় ইটা দেখছি না, ইটা কিসমত মারছে না, ঠার পাইছি বাহ্যিক দেখছি না, রোগের রঙে টার পাইছি কিন্তু বাহ্যিক দেখছি না। বাহ্যিক দেখছি অতি সাধারণ মানুষের লগর একজন মানুষ বন্ধ কোনো সময় খেত করতে মানুষে ইয়ে জিগাইতা লাঙ্গল তুইয়া সাহেব ইনো কিতা খেত করতাম, ফিরাকে দিয়ে উত্তর দিতা না, তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কইয়া দিতা যে এই জমিনে ওজাত খেত করলে দান ভালো হইব। বন সম্পর্কে অতখানি আইডিয়া আসলো, কোন লাগলে কতদিন লাস্টিং করব, মানুষের প্রতি সদয় আসলা। হিন্দু মানুষ গরিব মানুষ আইয়া কইছে যে আমার বাপর শ্মশান করতাম, আমার সামর্থ্য নাই, লাকড়ি দেখো বাড়িতে গাছ দিয়া হয়েছেন নাও খাটিয়া নিয়ে তুমি শ্মশান করিলাম। তা আমরা তো এখন আবার ডাক ফিরসা বইতে হইলে তো অনেক কিছু লাগে। বর্ণির সাবর দিকে একটু চিন্তা করেন, মুরব্বী জানতেই না শুন, অত স্বাভাবিক একটা জীবন, অতি সাধারণভাবে চলাফেরা, সব মানুষের লগে সম্পর্ক রাখা, অমায়িক ব্যবহার। কোন দিনও বর্ণির সাবর লগে যতদিন তান খাসাত বইছি আলাপ করছি কোনা পরিমাণ যে একজন বুজুর্গ বা একজন উপরের দরজার একজন আলিম এই ধরনের কোন বাতাস তার মাঝে পাইছি না। অতি সাধারণ একটা জীবন, অথচ সোনার টুকরা। ওই যে খয়লা মানুষে খাল্লা হয়, কিন্তু খাল্লা এটা একটা সোনা। বর্ণির সাহেব এই জিনিস আসলা অলি আল্লাহ হল আসলে এরা আল্লাহর সামনে মাথা লাইলাইন, এর লাগি দুনিয়ায় তারার সামনে মাথা নইলায়, তারা খেরুর সামনে মাথা নোয়ানি পড়ে না। আর যে মানুষ আল্লাহর দরবারে মকবুল হয়ে যায়, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামরে দেখাই দিয়া পরিচয় করাইয়া দিয়া দেন যে আমি আমার ও বন্দারে মায়া করি। জিব্রাইল আলাইহিস সালামে জানার পরে আসমানোর ফিরিস্তা হলরে জানাই দেন যে এই তুমি তাই জানিয়া রাখো আল্লাহ ও বন্দারে তুমি মায়া করেন। ফিরিস্তা হলর মায়া লাগি যায়, এন্ডে মায়া করেন। আর ন্যাচারালি দুনিয়ার মানুষের মধ্যে তথা সৃষ্টির মধ্যে এই মানুষের প্রতি মায়া এবং মহাব্বত এবং আকর্ষণ পয়দা হয়ে যায় মানুষের। টাকা পয়সা দিয়ে মানুষের আকৃষ্ট করা যায়, দৌলত দিয়ে আকৃষ্ট করা যায়, অনেক কিছু দিয়ে আকৃষ্ট করা যায়। আমারে যদি আপনি 2 কোটি টাকা দিয়ে আকৃষ্ট করেন, লিমিটেড 2 কোটি টাকার মায়া আপনার লগে হইব। আর আল্লাহর ওয়াস্তর কোন মায়া কোন মানুষের লগে হয় যদি এটার কোন সীমা থাকে না, আল্লাহর ওয়াস্তর মায়ার লাগি মানুষ মানুষের লাগি মরি যেতে পারে।
আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল করে এটা আন্দাজ হওয়া গেছে যে তার লগে মানুষের মহাব্বত কতটুকু।